অনেক তো হলো আম পোড়া শরবত, এবার বানিয়ে ফেলি কাঁচা আমের শরবত। আর এই শরবতগুলো আমার এতটাই প্রিয় যে মাঝে মাঝে আমি বানিয়ে ফেলছি। তো একটা আম আমি পেড়ে নিয়েছিলাম গাছ থেকে, তারপরে সেই আমটাকে খুব ভালো মতো করে ছিলে তার ছোট ছোট পিস করে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা আম, সাথে দুটো কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, চিনি আর একটু ভাজা জিরে। আর আমার না এই আম মাখার থেকে এই আমের শরবতগুলোই বেশি প্রিয়, সেই জন্যই আমি এটা বারবার বানিয়ে ফেলি। বাড়িতেও সবাই খুব পছন্দ করে। ভালো মতো মিক্স করে নেওয়ার পরে আমি এটার মধ্যে দিয়েছিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর একটু বিট নুন। তারপরে খুব ভালো মতো করে মিক্স করে নিচ্ছিলাম। তো এবছর প্রথম আমি কাঁচা আমের শরবত খাই সোনাঝুরির হাটে, সেখানে বেশ সুন্দর করে বানিয়েছিল। কিন্তু আমার না বাড়িরটাই বেশি ভালো লাগে, কারণ এটা একটু ঘন হয় সেই জন্য। তো আমি বাড়িতে থাকলে কিছু না কিছু ট্রাই করতেই থাকি। আর এদিনের কাঁচা আমের শরবত এতটাই ভালো হয়েছিল, যে যে খেয়েছে তারা আবার খেতে চেয়েছে। তো তোমরাও কিন্তু ট্রাই করে বলো যে রেসিপিটা তোমাদের ভালো লেগেছে কিনা।